অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে আসবো। হ্যাঁ, আসবো, কারণ গরিব মানুষের ছেলে মেয়েরা সেখানে খেতে যায়। বারবার বলি, মুখ দিয়ে ফেনা উঠে গেছে। তাও তো প্রশাসনের নজরে আসে না, তাও তো সিডিপিও বিডিওর নজরে আসে না। একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেখাবো বাদুড়িয়ার। দেখুন, খোলা আকাশের নিচে তো রান্না হচ্ছেই, রান্না তো হচ্ছেই খোলা আকাশের নিচে, কিন্তু উনুনের পাশে আবর্জনায় ভরা, নোংরা আবর্জনা তো বলে না, নোংরা বলে ওটাকে, নোংরায় ভরা। কোনো সবজি নেই। গরিব মানুষ বলে কি তাদের খাওয়ার অধিকার নেই? তাদের ছেলে মেয়েদের খাওয়ার অধিকার নেই? তাদের বাড়িতে যান, বাড়িতে গিয়ে দেখতে পাবেন তারাও অন্তত নিজের ঘরটুকু পরিষ্কার রাখে। অঙ্গনওয়াড়ি কর্মী নাকি চুরি করে ফাঁক করে দিচ্ছেন। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কতদিন ধরে এইরকম অবস্থা চলছে? হ্যাঁ দেখো অয়নদা, এই যে বাদুড়িয়া যদুরাটি পালপাড়ার যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই যে বেহাল দশা, এটা কিন্তু প্রায় 4 থেকে 5 বছরের বেশি ধরে নাকি এরকম ধরনের অবস্থা। এখানে খোলা আকাশের নিচে রান্না হয় এবং ধুলো বালি থেকে শুরু করে সব কিছু কিন্তু এই রান্নার মধ্যে পড়ে বলে অভিযোগ। এবং যেখানে রান্না হয় তার পাশেই কিন্তু নোংরা আবর্জনার একদম স্তূপ, সেটাও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এবং এই বিষয়ে যদি যে রান্না করে তার সঙ্গে যদি অভিভাবক বা গ্রামের মানুষ যদি কথা বলতে যায়, তাহলে তাদের সঙ্গে রীতিমতো তর্ক বিতর্ক জুড়ে দেয় এই যে রান্না করে তিনি। এবং এখানকার যে অঙ্গনওয়াড়ির যে দিদিমণি, তার বিরুদ্ধে যে ঝুড়ি অভিযোগ কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ, যে এই যে দিদিমণি তিনি ঠিক মতন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন না, বাচ্চাদের পড়াশুনো করেন না, এবং তিনি যে চাল ডালের যে চাল ডাল সেটাও তিনি আর কি। ও দিদিমণি, আপনি কি দেখেননি মালদায় টোটো করে আর এক দিদিমণি কাঁচা ডিম বিক্রি করছে, এই অঙ্গনওয়াড়িতে দিচ্ছিলেন, তাকে শোকজ করা হয়েছে। আপনি কি দেখেননি? আমরা খবর করেছিলাম মুর্শিদাবাদে আরেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি কি করেছিলেন, তাকে বদলি করা হয়েছে। অনুপম, এই মহিলাকে কেন বদলি করা হবে না, এই মহিলাকে কেন শোকজ করা হবে না, আমি আসবো। তবে অভিভাবকরা কি বলছেন সেটা দেখাবো, দেখুন। উনি বাড়তি চাল ডালগুলো উনি বিক্রি করে দেয়, আমি নিজেই দেখেছি উনি বিক্রি করে দেয়। উনি এখানে তো ঠিক মতো খাবার দাবার দেয়ই না। আরো যদি কিছু বলা হয় উনি বলবে কি যে উপরে জানাতে, আমার কিছু কেউ করতে পারবে না। এখানে এই খোলা আকাশের নিচে ওইভাবে রান্না করলে পোকা মাকড়, আমরা কি মানে খাবারটা আমরা বাচ্চাদের খাওয়াতে পারি না। বাচ্চা কাচ্চা একটু পড়ুক, বাচ্চা কাচ্চা পড়ায় না, উনি সবসময় ফোনে ব্যস্ত। 5 মিনিট এসে বসবে, 10 মিনিট এসে বসবে, উনি অন্য কোথাও চলে যাবে। স্কুলের প্রতি ওনার কোনো টান নেই। অনুপম, আমি যে প্রশ্নটা করেছিলাম, কেন ব্যবস্থা নেওয়া হবে না? সিডিপিও বিডিও কেন ব্যবস্থা নেবেন না? হ্যাঁ দেখো অয়নদা, এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে দিদিমণি, এই দিদিমণির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, গ্রামবাসীরা যে অভিযোগ তুলছে, সেই অভিযোগের কথা কিন্তু অস্বীকার করে, মানে এক কথা কিন্তু অস্বীকার করলেন সিডিপিও যেটা জানালেন যে তিনি কিন্তু এই যে বিষয় কিন্তু টোটালি কিছু জানেন না, এবং যে দিদিমণিও কিন্তু এই বিষয়ে কিছু জানাননি, এবং গ্রামবাসীরাও কিন্তু জানাননি যে কারণে কিন্তু এই অবস্থায় পড়ে আছে। এবং সিডিপিও কিন্তু আমাদের কাছে জানার পরে কিন্তু খুব দ্রুততার সঙ্গে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাতে সমস্যার সমাধান হয় তার কিন্তু আশ্বাস দিয়েছে। যদিও এলাকার মানুষের কিন্তু একটা ক্ষোভ যে বহুদিন ধরে এইভাবে এই অব্যবস্থার মধ্যে চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এবং সেই কারণে কিন্তু তারা কেন বলতে যাবেন বলুন তো আপনার নামে? কেন বলতে যাবেন যদি সত্যি কোনো ঘটনা না ঘটে থাকে? কেন বলতে যাবে আপনার নামে? চুরির অভিযোগ কেন করতে যাবে? অঙ্গনওয়াড়ি কর্মীরও কিছু বলার আছে, দেখুন। ঘোষপাড়া স্কুলটা ছিল, সেখান থেকে তুলে দিয়েছে। মেম্বারের হাজার বলা সত্ত্বেও স্কুলটা জায়গা দেয়নি, কিছুই করিনি। টাকা এসেছিল, সে সব টাকা ফিরে গেছে। না পরে বাধ্য হয়ে আমি আমার বাড়িতে এনেছি, এনে এখন দিচ্ছি এইসব নানান কথাবার্তা। এই যে বলছি যে মাঝে মাঝে চাল ডাল মানে চুরি করে দিদিমণি বিক্রি করে দেয়, এই যে বলছে, লোকজন অভিযোগ তুলছে। তারা যদি দেখে থাকে সেটা তার সামনে প্রমাণ করুক। অবশ্যই পঞ্চায়েতের দেখার কথা, পঞ্চায়েত সমিতির সদস্য আর সিডিপিও তারই দেখার কথা। আর তিনি বলছেন আমাদের কাছ থেকে শুনে তিনি আশ্বাস দিচ্ছেন। অসাধারণ, দেখুন। দিদিমণির সাথে কথা বলি এইগুলো কেন হচ্ছে, কি বৃত্তান্ত, ঠিক আছে, কথা বলে তারপরে যাতে এইগুলো না হয় সেই ব্যবস্থা করা। আপনার কাছে কি গ্রামের মানুষ কি অভিযোগ করেনি? হ্যাঁ, অভিযোগ করেছিল যে এরকম এইগুলো হচ্ছে। দিদিমণির সাথে ওনারা কথা বলেছে, তা বললো যে না ঠিক আছে, এগুলো সমস্যা দেখতে হবে। গ্রামবাসীদের কাছ থেকে কিন্তু কোনো অভিযোগ আমার কাছে আসেওনি এখনো পর্যন্ত, এবং আমাদের সুপারভাইজাররা রেগুলার ভিজিটে যান, আমরাও যাই। ঠিক আছে, আপনাদের কাছ শুনলাম কথাটা। আর সেন্টারটা কিন্তু রেন্টে চলে, ভাড়ায় চলে।
ঠিক আছে, আমি তবুও আপনাদের কাছ থেকে যেহেতু শুনলাম বিষয়টা আমি দেখছি।